गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজ জ্ঞান সংকলনী তন্ত্র থেকে পাঠ করে শোনাচ্ছি। পর্ব দ্বিতীয়, সূর্যার্ঘ্য ও খোদা। আমরা সূর্যার্ঘ্য মন্ত্র পাঠ করে জল দিই তাম্রকুণ্ডে। মন্ত্র যথা ওং বিবস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজরাশি জগতঃ সবিত্রে ইত্যাদি। পূর্বে যে বিবস্বানের কথা বলা হয়েছে, যাকে আত্মসূর্য বলা হয়, তার তেজ বিষ্ণুর তেজে ভাস্বর। আত্মসূর্যই ব্রহ্ম, খোদ বা খোদা বা মালিক, যার থেকে অনন্ত ব্রহ্মাণ্ডের সব কিছু সৃষ্টি হয়েছে। এর আগের অবস্থানের চিহ্ন চাঁদ ও তারা। চাঁদের তিনটি রং, শ্বেত, পীত ও লোহিত। তিন গুণের প্রতীক। তিন গুণের পারে গেলে তবেই বিবস্বান বা আত্মসূর্যের দর্শন পাওয়া যায়। এই স্থানের পরিচয় গীতায় আছে। দিবি সূর্যস্য সহস্রস্য ভবেৎ যুগপৎ উত্থিত যদি বা সাদৃশী শাস্যাৎ ভাসস্তস্য মহাত্মানঃ। তন্ত্রে অর্ঘ্যদানের শেষে যে প্রার্থনা আছে সেটি খুবই তাৎপর্যপূর্ণ। ওং যা প্রাণবিন্দুর্মোদীয় মহাপ্রাণানুদ্ধৌ তৈ সোহং সম্মিলিত মাতরঃ ইত্যর্ঘ্যং কল্পয়ামি তে। মাগো, আমার এই ক্ষুদ্র প্রাণবিন্দু তোমার মহাপ্রাণের সাথে মিলিত করো। সেই নিমিত্তই অর্ঘ্য কল্পনা করছি। প্রকৃতপক্ষে আত্মসূর্যরূপ মহাপ্রাণকে ক্ষুদ্র প্রাণরূপ অর্ঘ্য দেওয়া হয়। অসীমের সাথে সসীমের মিলন। আল্লাহ উপনিষদের মধ্যে আমরা আল্লাহ উপনিষদ নিশ্চয়ই জানি। সেখানে আল্লাহ তাআলা সম্পর্কে বিস্তারিত টিকা ও ব্যাখ্যা আছে। পূর্বে আলোচনা হয়েছে যে দ্বিদলের ঊর্ধ্বে অর্ধচন্দ্র ও বিন্দুই সাধকের ধ্যানের বস্তু ও ইসলামের ধর্মের প্রতীক। সেখানে মূর্তি নাই, কোনো দেবদেবী নাই। জ্যোতির সাম্রাজ্য, বাক্য মনের অতীতাবস্থা। আল্লাহ তাআলা তিনি খোদা, খোদ বা পরমাত্মা, সর্বলোক মহেশ্বরা। আত্মানাং জায়তে পুত্র, আপনার আত্মাই অর্থাৎ কুটস্থ পুত্র বা কন্যা রূপে জন্ম পরিগ্রহ করে। তাই পুত্র বা কন্যাকে বলে আত্মজ বা আত্মজা। আমরা বলি তিনি রসবৈশ্য অর্থাৎ রসস্বরূপ, তাই রসুল। গোমাংস, হিন্দু শাস্ত্রে বলেন গোমাংস ভোজয় নিত্যং পিবেত অমর বারুণীম। নিত্য সুরা রসসহ গোমাংস ভক্ষণ করলে জন্ম মৃত্যুর প্রবাহ থেকে মুক্তি লাভ করা যায়। গো অর্থে ইন্দ্রিয়, মা অর্থে জিহ্বা। তার অংশ বাক্য, অর্থাৎ ইন্দ্রিয়াদি সংযম করে বিশেষ প্রক্রিয়ায় জিহ্বাকে তালুগুলে প্রবেশ করালে বাক সংযম হয়। জিহ্বা দীর্ঘতর হলে প্রায় দ্বিদলের কাছে পৌঁছে যায় এবং সহস্রারচ্যুত অমৃত সরাসরি জিহ্বা গ্রহণ করে। পদ্ধতি সমস্তই গুরু বক্তব্যগম। এই অভ্যাসে অভ্যস্ত সাধক নিত্য সুরাসহ গোমাংস ভক্ষণ করেন। শিব পূজা ও শক্তি পূজায় সাধকের আসন উত্তরমুখী থাকে, বিগ্রহ দক্ষিণমুখী। তন্ত্রে আছে নারায়ণকে বাম অঙ্গ, শিব ও শক্তিকে দক্ষিণ অঙ্গে প্রদর্শন করিয়া প্রণাম করিতে হয়। উত্তর দিকে উপবিষ্ট সাধককে দক্ষিণ অঙ্গ দেখিবার দিকে, দক্ষিণ অঙ্গ দেবীর দিকে রাখতে গেলে পশ্চিম দিকে মাথা টুকতে হয়। এই হলো বহিরাঙ্গ দিক।
অন্তরঙ্গ সাধনা হলো মূলাধার থেকে সহস্রার পর্যন্ত সমস্ত পশ্চিম দিকে, অর্থাৎ দেহের পশ্চাতে বা পিঠে, আমাদের সম্মুখ ভাগ পূর্ব পিঠের দিকে, পশ্চিম শিরোভাগ, উত্তর কৈলাস, পদপ্রান্ত দক্ষিণ। মেরুদণ্ডের 5টি পদ্মে যে 5 চক্রের ঠিক আছে, ঠিক মাঝ বরাবর সুষুম্না নাড়ি বাহিত হয়েই সাধককে উঠতে হয়। চক্রগুলি যথাক্রমে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ। এর উপরে আছে দ্বিদল বা আজ্ঞা চক্র, আজ্ঞার সামান্য উপরেই বিবস্বায়ন ক্ষেত্র। 5টি চক্র ভ্রমণ করিলে যোগীর নিত্য কাজ। ভ্রমর গুহা অতি ক্ষুদ্র অনুসমান, অথচ এটাই একমাত্র রাস্তা মুখ্যে যাওয়ার। এই প্রতি যদ্গত্যাননে বর্তন্তে তদ্ধামং পরমং মম। গীতা। রবীন্দ্রনাথ বলেছেন, জয় জানার জয়, কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়। জয় অজানার জয়। অজানা অব্যক্ত স্থূল বুদ্ধি ও ধারণার অতীত জাতীন্দ্রিয় রাজ্য, তার দরজাই ভ্রমর গুহা বা গগন গুহা। এখানে প্রবেশ করতে হলে গুরুর অসীম কৃপা ও কঠোর সাধনা প্রয়োজন। উপনয়ন। সনাতন ধর্ম অনুষ্ঠানের মধ্যে ব্রাহ্মণ কুমারদের 10 বিধ সংস্কারের উল্লেখ বেদে পাওয়া যায়। এর মধ্যে উপনয়ন একটি। ইদানিং আমরা এক উৎসবের আয়োজন করে লোকজন খাইয়ে 9 গাছ সূত্র মাত্র ধারণ অনুষ্ঠান করে থাকি। উপ অর্থে নিকটে বা কাছে, নয়ন অর্থে চক্ষু, অর্থাৎ স্থূল চক্ষুদয়ের কাছে। আজ্ঞা চক্রে ভ্রুদয়ে আরও এক নয়ন আছে, যা তৃতীয় নয়ন নামেও পরিচিত। একে দিব্য চক্ষু বা জ্ঞান চক্ষু বা জ্ঞান নেত্র বলে। গীতার মতে দিব্যাং দদামি তে চক্ষুর পশ্যামি তে যোগস্বরম, 10ম অধ্যায়। এই দিব্য চক্ষু দান করায় উপনয়নের তাৎপর্য। আচার্য মানবকে সূর্য দর্শন করাইবেন, এই নির্দেশ পালন করতে গিয়ে পুরোহিত প্যান্ডেলের তাঁবুর ফাঁক দিয়ে বালককে আকাশস্থ সূর্য দেখান। তৃতীয় নয়ন দ্বারা ব্রহ্মদর্শন হয়। আত্মসূর্য স্বীয় প্রতিবিম্ব দর্শনে আত্মদর্শন বা ব্রাহ্মণ অবস্থা। সাধনার উচ্চাবস্থায় যোগী আত্মরূপ স্বরূপ এক ছোট্ট দেহ কুটস্থ জ্যোতির মধ্যে দেখেন। এই অবস্থাকে বলে দ্বিজত্ব প্রাপ্তি। আর উচ্চ অবস্থায় ব্রহ্মণ্য জাতি মধ্যে সচ্চিত ও আনন্দ স্বরূপ ব্রহ্মের উপলব্ধি হয়, ব্রাহ্মী স্থিতি। এমন ব্রাহ্মণ সুদুর্লভ। আমরা যাকে দীক্ষা বলি, অর্থাৎ 2 বারের দেখা, স্থূল চক্ষু দ্বারা ভোগায়তন জগৎ দেখা, উপনয়ন দ্বারা অতীন্দ্রিয় জগৎ দেখা, আত্মদর্শন বা স্বরূপ দর্শন, অতীন্দ্রিয় জগৎ বোধি দীক্ষার তাৎপর্য। যোগী গুরুগণ যাহারা প্রকৃত এর ব্রহ্মর্ষি পদবাচ্য, তাহারাই একমাত্র জানেন বা সমর্থ আপনার তৃতীয় নয়ন খুলে দেওয়ার ও জীবত্ব মোচনের প্রক্রিয়া। সাধারণ গুরু দীক্ষা দেন কানে, সদ্গুরু দীক্ষা দেন প্রাণে। লৌকিক গুরু শিক্ষা বা সম্প্রদায় সৃষ্টি করেন, সদ্গুরু ব্রহ্মর্ষি সৃষ্টি করেন, অর্থাৎ আরও এক সৎ গুরুর জন্ম হয়। মন্ত্র বা নাম দীক্ষার মাধ্যমে আপনাকে বেশ কিছু দূর এগিয়ে দিতে পারেন মাত্র, এটাও কম নয়। গায়ত্রী মন্ত্র সপ্তব্যাহৃতিযুক্ত, 5ম স্তর যুক্ত, ত্রিসেতু যুক্ত। যেমন ভূর্ভুবস্ব, ভূলোক, ভুবলোক, স্বর্লোক, পৃথিবী, আকাশে এবং সূর্য অর্থাৎ দেহ মধ্যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। এই 3টি বাদে আছে মহ, জন, তপ ও সত্য, যথাক্রমে অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। এই হলো সপ্তব্যাহৃতি। তৎসবিত্ববরণ্যং থেকে প্রৌচদয়াত পর্যন্ত 24টি অক্ষরী, 24 তত্ত্ব, যথা পঞ্চভূত, 10 ইন্দ্রিয়, 5 তন্মাত্রা এবং মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। ব্রাহ্মণ কুমারদের মহাতেজময়ী মহাশক্তি গায়ত্রী মন্ত্রে দীক্ষা দিয়ে আত্মসূর্য দর্শন করাইবেন। ইহারি নাম উপনয়ন। 5 স্তর কি? ওং ভূর্ভুবস্বঃ, ওং তৎসবিতুর্বরেণ্যং
ভর্গদেবস্য ধীমহি ধিয়ন প্রচোদয়াৎ। ওম। যদিও পঞ্চস্তর এই ও 3টি সেতু সম্পর্কে পণ্ডিতদের মতভেদ আছে, এর মধ্যে আমরা যেতে চাই না। ভগবতী তনু সাধনকালে যোগী স্বীয় প্রতিবিম্ব এক দেহে দর্শন করেন। সাধারণ ক্রমোন্নতিতে এই দেহের রং বদল হয়। ক্রমে দেখবেন অত্যুজ্জ্বল গোলাপি রঙের এক জ্যোতির্ময় দেহ তৈরি হয়েছে। এই দেহের যোনিলিঙ্গ আছে, অর্থাৎ সেইটি আপনার স্বরূপ। তাই লিঙ্গভেদে আরও রূপের ভেদ আছে। এই অবস্থাকে বলে ভগবতী তনু। এই তনুই কারণ দেহে মিশে যায়। সমাধি থেকে অবতরণ করে এই দেহই স্থূল দেহ থেকে চলে যায়। স্থান কাল বা দূরত্বের ব্যবধান যোগীর কাছে কোনো বাধা স্বরূপ হয় না। দেয়াল ও পাহাড় পর্বত ভেদ করেও যাওয়া যায়। সমস্ত ব্রহ্মাণ্ড বিচরণ করা যায়। স্থূল দেহ এখানেই পড়ে থাকে। অপার্থিব প্রেম পঞ্চম পুরুষার্থ। প্রেম আস্বাদ করে আপনারই ভগবতী তনু স্থূল দেহে নেমে এলে তার আভাস মাত্র থাকে। হরি হরি অর্থে যিনি জীবের ত্রিতাপ জ্বালা অর্থাৎ আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক জ্বালা নাশ করেন, তিনি এষণা নাশ করেন। এষণা অর্থে বাসনা, লোকৈষণা, বিত্তৈষণা, পুত্রৈষণা, 3 প্রকার এষণা। 3 গ্রন্থি মোচন করেন: ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি এবং রুদ্রগ্রন্থি। সর্বধর্ম পরিত্যাগ করবার, সর্ব অর্থে জাগতিক মোহ, কামনা, বাসনা, ইন্দ্রিয় ভোগ ইত্যাদিকে বোঝায়। যোগের পথে তার সাথে পূর্ণ যোগ যুক্ত হলে দেখবেন তিনি সকার ও নিরাকার সবই তিনি। আর ওপরে দেখবেন আপনি শিব, কালী, রাধা, কৃষ্ণ, নারায়ণ সবই হচ্ছেন। তখন 2 নাই, অদ্বৈত ভাব। তার আগে পর্যন্ত সাকার মানতে হয়। রবীন্দ্রনাথের একটা গান মনে পড়ে: তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহর বেশে, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তাই ভক্ত হৃদয় বৃন্দাবনে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেটা পূর্ণ প্রকাশিছে। রাগানুগা ভক্তি ইষ্টে সারস্বীকে রাগ পরমাবিষ্টতা ভবে, তন্ময়ী যা ভবেদ ভক্তি সাত্র রাগাত্মিকোদিতা। ইষ্ট বস্তুতে স্বাভাবিক পরম আবিষ্টতা বশত তৎপ্রতি যে প্রেমময় ভাব উদয় হয়, বা তাকে লাভ করার যে প্রবল ইচ্ছা, যে প্রবল তৃষ্ণা, বাসনা শূন্য, কামনা বিবর্জিত, সংকল্পহীন ভালোবাসা, তাকেই বলে রাগ ভক্তি। রাগই প্রকৃতপক্ষে অনুরাগী নিয়ে যায়, অর্থাৎ ভগবানকে পাওয়ার যে আবিষ্টতা ও পরম আপনজন ভাবনাই অনুরাগ। ভক্ত ভগবানের কত লীলা, হাসি, বিরহ, দর্শন, লুকোচুরি, খেলা সবই হয়। মান অভিমান্ত হয়ে ইষ্টেয় নিকট হলে তার ঐশ্বর্যময় রূপ, ভয়াল ভয়ঙ্কর রূপ, লাল চোখ, খর্গমুণ্ড, উলঙ্গিনী কাল ও পদতলে শিব, এসব কিছুই থাকে না। ছোট্ট মেয়ে বা ছেলের মতো গোপাল ভাবে বা কন্যা ভাবে আপনার সাথে খেলা করবে। দ্বিভুজা গায়ে কত গয়না, রূপের যেন সমুদ্র, সমস্ত ঘর জ্যোতিতে ভরে যায়। আপনি দেখবেন তার মাধুর্যময় রূপ। তখন ছেলের চাকরি, মেয়ের বিয়ে, মুদি দোকানের বাকি কিছুই মনে হবে না। ভালো লাগাই ভালোবাসা, কামনাহীন অপার্থিব প্রেম। প্রেম অতি দুর্লভ বস্তু। ব্রজভাবে সাধনায় রাগানুগা ভক্তি বা জ্ঞানশূন্যা পরাভক্তি। বিদুরের স্ত্রী কলা ফেলে তার চোখলা ভগবানকে খেতে দিচ্ছেন, জ্ঞানশূন্য অবস্থা। সমগ্র জগৎ আত্মময়, কৃষ্ণময় বা মাতৃময়। যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, এই অবস্থা। সমগ্র জগতে তখন আত্মভাবে এক মহাপ্রেমের প্রকাশ হয়। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুজবে না। রামপ্রসাদ। রাগমার্গের সাধক চতুর্বিধ: দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর। মধুর ভাবী মহাভাবের ভগবানের প্রেম আস্বাদন করা, নেশাখোরের মতো সব সময় বুধ হয়ে
বসে থাকে ব্রহ্মানন্দ ভোগ করতে থাকেন। প্রকৃত ভক্তের উপমাস্থলে গীতায় শ্রী ভগবান বলেছেন, যৌন হৃষ্যতি না দৃষ্টি না শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যা সৌমে প্রিয়। কৃষ্ণ সাধন, বৈষ্ণব সাধনার পরকীয়া সাধন, চণ্ডীর স্ত্রীয় সমস্ত সকলা জগৎসু তন্ত্রের কুলাচার সাধন মূলত একই। ব্যবহারে ও স্থিতির ক্ষেত্রে তারতম্য হতে পারে। মিষ্টির দোকানে যত প্রকার মিষ্টি আছে, নামে রূপ ভেদে আছে, কিন্তু সমস্তই দুধের বিকারজ প্রক্রিয়ায় প্রস্তুত। উচ্চাধিকারী সাধক এটা প্রত্যক্ষ করেন, নিম্নাধিকারী সাধক ভেদ দেখেন। ভাগবতে বলা আছে, যহ আশু হৃদয়ং গ্রন্থিং নিজির্ণি হৃষু পরাত্মন বিধুনবোপোদ হৃদ্দেবং তন্ত্রোক্তেন চ কেশবম লব্ধানুগ্রহ আচার্যত্বেন সন্দর্শিতাগমঃ ইত্যাদি। অর্থাৎ হৃদয় গ্রন্থি ছেদন নিমিত্ত গুরুর নিকট হইতে আগমুক্ত বিধানে তন্ত্রোক্ত পদ্ধতি অনুযায়ী সদ্গুরুর আশ্রয়ে কৃষ্ণ সাধনা করিবে। মহাশক্তিকে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বলা হয়েছে। প্রাতঃস্মরণীয় বৈষ্ণবাচার্য শ্রী শ্রী জীব গোস্বামী তার ব্রহ্ম সংহিতার প্রথম খণ্ডে বলেছেন, য কৃষ্ণ স বৈ দুর্গা স্যাৎ যা দুর্গা কৃষ্ণ এব স। অর্থাৎ শ্রীকৃষ্ণ দেবী ভাগবতী বা দুর্গার মধ্যে কোনো তফাৎ নেই, দুই এক। পরমাত্মার প্রকৃতি পঞ্চরূপে বর্তমান, যথা দেবী ভাগবতে প্রকৃতি পঞ্চধামৃতা, তন্মধ্যে ভগবতী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, গায়ত্রী ও রাধা। কৃষ্ণ মন্ত্রের জপারম্ভে ঋষ্যাদি ন্যাস করে জপ আরম্ভ করতে হয়, যথা শিরসি নারদ ঋষয়ে নমঃ, মুখে বিরাট সন্দোষে নমঃ, হৃদি কৃষ্ণায় দেবায় নমঃ, গুজ্জে ক্লিং বীজায় নমঃ, পাদদয়ে স্বাহা শক্তয়ে নমঃ, মন্ত্রাধিষ্ঠাত্রী দেবতায় দুর্গায় নমঃ। কৃষ্ণ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী মহাশক্তি দুর্গা, কৃষ্ণ ভক্তি প্রসাদ দুর্গা। আপনার মনে আছে বৃন্দাবনে গোপীদের কাত্যায়নী ব্রত উদযাপনের কথা। কাত্যায়নী পীঠ সতীর 51 পীঠের অন্যতম। বৃন্দাবনের অদূরে নির্জন স্থানে শ্বেত পাথরের অপূর্ব সুন্দর মন্দির। দেবী দুর্গার বিগ্রহ নিত্য পূজিতা। শারদীয় দুর্গা পূজায় সেখানে বলি হয়। এক ভৈরব তন্ত্র সাধক সেখানে সাধনার ভজন করেন। এই কাত্যায়নী পীঠে পূজা দিয়ে মাকে সন্তুষ্ট করে তারপরে গোপীগণ কৃষ্ণ জপে বসতেন। কালী পূজার পীঠদেবতার ন্যাস ও কৃষ্ণ পূজার পীঠদেবতার ন্যাসের মধ্যে শেষ একটি লাইন বাদ দিলে কোনো অমিল নাই। শেষ লাইনটি হচ্ছে ওম নমো ভগবতে বিষ্ণবে সর্বভূতাত্মনে বাসুদেবায় ইত্যাদি। কৃষ্ণ বীজ, শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের অর্থাৎ কাম বীজ মন্ত্রের স্থান মূলাধার বা আধার পদ্মে। চতুর্দল পদ্ম মধ্যে জনিমণ্ডল, তন্মধ্যে স্বয়ম্ভুলিম্বকে বেষ্টন করে মহাশক্তি বিরাজ করছেন। একে কুণ্ডলিনী শক্তি বলে। শিব শক্তি অর্থাৎ প্রকৃতি পুরুষ আগে উভয়ে অবিনাভাবে অবস্থানকে ক্লিং বা কামবীজ বলে। ব্রহ্ম সংহিতায় এর উল্লেখ আছে, যথা তল্লিঙ্গং ভগবান শম্ভুর জ্যোতি রূপ সনাতন যা যোনি সাপরা শক্তি কাম্বীজং মহত্তরে। মূলাধারে অবস্থিত শক্তি দেহরূপ ব্রহ্মাণ্ডে কেশ ধারণ করে আছেন। এই মহাশক্তি উদ্বোধিনী সমস্ত সাধনার মূল। আপনার ভাগবতের তন্ত্রোক্তেন চ কেশবম শ্লোকের কথা মনে আছে নিশ্চয়। তার গুরু অর্থ হচ্ছে প্রাণায়াম দ্বারা আগম ও নিগম কুণ্ডলিনী শক্তিকে উদ্বোধন করে চক্রান্তে নিয়ে গিয়ে কুটস্থ উত্তমের সাথে
মিলনই জীবের শেষ পর্যায়। তত্ত্বত কৃষ্ণ সাধনা শুরু করতে হয় শক্তি সাধনার মাধ্যমে। এই বৈষ্ণবগণ প্রথমে শাক্ত, পরে শৈব, পরে শেষে বৈষ্ণব। আপনার প্রশ্ন, শৈব কেন? তিলকের তাৎপর্য। আপনি তিলক সেবা করেন, সেটি কি? হৃদয়ের মাঝে বরাবর ঊর্ধ্ব দিকে সমান্তরাল দুইটি রেখা আমরা অঙ্কন করি, সেটি জ্যোতির্লিঙ্গ এর প্রতীক, এবং এর নাকের উপরে পানের মতো নিম্ন ত্রিকোণ একটি চিহ্ন অঙ্কন করি, সেটি যোনির প্রতীক। নাসিকার অগ্রভাগ বরাবর লৌহ শলাকা প্রবেশ করলে যে স্থানে উপনীত হয় সেই স্থানকে ললনা চক্র বা ভগ স্থান বলে। এক বিশেষ প্রক্রিয়ায় জিহ্বাকে প্রবেশ করাতে হয়। এই অবস্থা যোগের অবশ্যই গুরুগম্য বিদ্যা। গীতাই মহাশক্তি। গীতা শব্দের অর্থ হলো ব্যাপক। সামান্য কিছুটা এখানে আলোচনা হচ্ছে। গীতা সম্পূর্ণরূপে ব্রহ্মবিদ্যা, যোগশাস্ত্র, উপনিষদ এবং ভক্ত ভগবানের কথোপকথন। গীতার প্রতিটি অধ্যায়ে যোগ সাধনার একটা ক্রম, সাধনের দ্বারা স্বীয় উপলব্ধিগম্য। গীতা অর্থে গান, গান অর্থে তাল, লয়, ছন্দের সমার। যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়েছে। গীতায় ওঙ্কার ক্রিয়া, এর তাল, ছন্দ সবই আছে। অর্থে কুণ্ডলিনী শক্তি, যাকে ওঙ্কার ক্রিয়ায় মাধ্যমে কূটে পৌঁছতে হয়। গীতার ধ্যানের মন্ত্রে ভগবতী অম্ব এবং অষ্টাদশ ভুজা মহালক্ষ্মী অষ্টাদশ অধ্যায় সম্বলিত পরমার্থ তত্ত্ব এ কথা বলা হয়েছে। চণ্ডীর মধ্যে মহালক্ষ্মীর রূপের বর্ণনা পাওয়া যায়। এই ভগবতী বা দেবী অম্বা জগদম্বার কৃপা না হইলে গীতা বোঝা যায় না। তিনিই মহাশক্তি, যার কৃপা বিনা কৃষ্ণ সাধনায় সিদ্ধি হয় না। নিম্নাধিকারী কিছু ভ্রান্ত সাধক দুর্গা বা কালীর প্রসাদ গ্রহণ করেন না, এরা অজ্ঞ সম্প্রদায়। নবদ্বীপে মহাপ্রভুর দেহে মহাশক্তিরূপের আবেশ এবং স্ত্রী জনোচিত লক্ষণ সমূহ প্রকটিত হয়েছিল। মহাপ্রভুর স্তন পান করেছিলেন উপস্থিত বৈষ্ণবগণ এবং চণ্ডীর শুক্রাদি স্তুতি দ্বারা মহাপ্রভুর দেহ মহাশক্তির পূজা হয়েছিল। যথা চৈতন্য ভাগবত। মাতৃভাবে বিশ্বম্বর সবারে সাদ ধরিয়া স্তন পান করায় পরম স্নিগ্ধ হইয়া আনন্দে বৈষ্ণব সব করে স্তন পান। কোটি কোটি জন্ম যারা মহাভাগ্যবান। মহাপ্রভুর পার্শ্বদ অদ্বৈতাচার্য নিত্যানন্দ এবং বিষ্ণুপ্রিয়ার বংশধরগণ শক্তির উপাসক ছিলেন। এখনও অদ্বৈত বংশধরগণ কালী পূজা করেন। নিত্যানন্দ প্রভু নিজে সিদ্ধতন্ত্র সাধক কৌলাবধূত ছিলেন, এমন প্রমাণ পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের দেহে যে রজ দর্শন হয়েছিল, তিনি বলেছেন, মধুর আমার রজ হয়েছে। বুঝে নিতে হয় যে যত অবতার পুরুষ ধরায় এসেছেন সবাই শক্তিরই অবতার। সব অবতারকেই শক্তি সাধনা করতে হয়। কুরুক্ষেত্রে অর্জুনকেও যুধিষ্ঠিরকে মহাশক্তির বন্দনা করার জন্য ভগবান আদেশ করলেন। এ নিশ্চয়ই আপনি জানেন। প্রতিনিয়ত প্রবৃত্তি ও নিবৃত্তির যুদ্ধ হচ্ছে। প্রবৃত্তিপক্ষ কৌরব ও নিবৃত্তিপক্ষ পাণ্ডব। প্রাণশক্তি দুর্গা, দেহ দুর্গের তিনটি মালিক। তিনি মূলাধার থেকে উদ্বোধিতা হয়ে প্রতিটি চক্রস্থিত দেবগণের শক্তি স্বীয় অঙ্গে ধারণ করে মহাজ্যোতি বা তেজপুঞ্জ সমন্বিত হয়ে কুটস্থে আবির্ভূত হন। রাধা তত্ত্ব। জীবের সহজ গতি নিম্নে বামাচার ব্যাখ্যা দ্রষ্টব্য। এই গতি বা ধারায় আমাদের কামনা, বাসনা, রিপু এই তিন গুণ ইত্যাদি। জাগতিক সমস্ত অনিত্য বস্তুর প্রতি মমত্ববোধ এবং তজ্জনিত সংস্কার বা প্রারব্ধ সৃষ্টির মূলই হচ্ছে কর্তাহং ইতি মন্যতে ভাব বা অহংভাব। 6 রিপুর দ্বারা, 5 তন্মাত্রার দ্বারা, 10 ইন্দ্রিয়ের দ্বারা মন অহংবোধে কাজ করে বলেই স্বীয় কর্মের ফলে উদ্ভূত ফলসমূহ জীবকে স্পর্শ করে। ভগবান সাক্ষীস্বরূপ যোগী এই সকল জ্ঞাত আছেন বলেই উপরোক্ত ভাব সমূহ যোগী
সাধন শক্তিতে অতিক্রম করেন। যাই হোক, আমাদের চেষ্টা বা সাধনা হবে ধারা গতিকে উল্টে মুখে গতি করা, অর্থাৎ রাধাতে পরিণত করা। রাধা তত্ত্বই দেবী ভগবতী, শাক্তের মহাশক্তি জগন্মাতা, বৈষ্ণবের শ্রীমতী, ভগবানের আহ্লাদিনী শক্তি, অঙ্গজ্যোতি। আপনি ওঙ্কারের মধ্যে রাধা কৃষ্ণ যুগল ছবি দেখছেন। এই রাধা নিত্য রাধা, চিরকিশোরী, ভগবানের আনন্দ ঘন প্রেমময়ী রূপ, নিত্য রাধা তত্ত্ব অপ্রাকৃত, নিজ বোধগম্য। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। অগ্নিও জ্বালাতে জইছে, কবু নাই ভেদ। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ। রাধাকৃষ্ণ হইছে সদাই এক স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। বাহ্যত রাধাকৃষ্ণ দুই দেহ হলেও এক দেহে দুই রূপ। শ্রীকৃষ্ণের অঙ্গ জ্যোতি রূপ আর তারই আহ্লাদিনী শক্তি, অর্থাৎ শ্রীমতী রাধাই পূর্ণ শক্তি। তাই শ্রীকৃষ্ণ শক্তিমান, শ্রীমতী রাধাই জগন্মাতা মহাশক্তি। জগদ্ধাত্রী ত্রিপুরারি সুন্দরী, রাজি সূর্য সুযজ্ঞ পুষ্কর তীর্থে শুদ্ধ চিত্তে এক মহা পূজার আয়োজন করে। তার ইষ্ট দেবী রাধার ষোড়শোপচারে পূজান্তে স্তর পাঠ করছেন। তিনি জগন্মাতা, জগন্ময়ী, বিশ্বেশ্বরী, তুমি সনাতনী, বিশ্বপ্রসবিনী। হে মাতো আদ্যাশক্তি জগজ্জননী, তুমি প্রসন্ন হও, আমাকে অভীষ্ট বর প্রদান করো। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, প্রকৃতিখণ্ড। বৃন্দাবনের রাধা, প্রেম রাধা, মাধুর্য ভাবের সাধনায় কিভাবে ভগবানকে পেতে হয়, পঞ্চম পুরুষার্থ প্রেমের দ্বারা। নিষ্কাম দেববদী হীন যে পবিত্র প্রেম, তারই প্রকৃষ্ট সাধিকা বৃন্দাবনের শ্রীমতী রাধা। ৮০ বৎসর বয়সে প্রভাস তীর্থে লয় যোগ সাধনা দ্বারা যোগারুরা হয়ে তিনি দেহত্যাগ করেন। আমরা আরও এক রাধার উল্লেখ পাই, তিনি কাম রাধা বা চন্দ্রাবলী। বড়চণ্ডীদাসের গ্রন্থে চন্দ্রাবলীকেও রাধা বলা হয়েছে। তিনি রাধা চিরকিশোরী এবং প্রাণস্বরূপ গোবিন্দ। গো অর্থে জগৎ বা ব্রহ্মাণ্ড, বিন্দু অর্থে অধিপতি, অর্থাৎ স্থূল মন সূক্ষ্মে রূপান্তরিত হয়ে প্রাণ হয়। প্রাণী গোবিন্দ স্বরূপ, তিনি আত্মা স্বরূপ এবং প্রাণন শক্তি শ্রীমতী রাধা। প্রাণ আছে বলেই প্রাণন সত্তা এক অন্য থেকে পৃথক নয়। স্থূল প্রাণকে সূক্ষ্ম প্রাণে মিলিত করাই যোগীর যোগ সাধনার, তান্ত্রিকের কুলোচারের সাধনা, বৈষ্ণবের রাধাকৃষ্ণের সাধনা, ইসলামের আল্লাহ তাল্লার সাধনা, বৈষ্ণবের বোধিসত্ত্বের সাধনা, বৌদ্ধদের বোধিসত্ত্বের সাধনা, খ্রিস্টের পরম পিতার কাছে যাওয়ার সাধনা। কোনো ভেদ নাই, বিচারের অপেক্ষা করে না। প্রাণন সত্তার কোনো রূপ নেই, সমস্ত সৃষ্ট জীবী তার রূপ। তিনি বিগ্রহ মাত্র নন, সৃষ্টির জীবী তার চলমান বিগ্রহ। সমস্ত গুরুপদেশ উপলব্ধিগম্য। কুটস্থই শিব তার জ্যোতি শক্তি, কুটস্থই পুরুষ তার জ্যোতি প্রকৃতি, কুটস্থই কৃষ্ণ তার জ্যোতি রাধা। সদ্গুরু লাভ না হলে এর রহস্য বোঝা যায় না। দ্বৈত অদ্বৈত, সনাতন ধর্মের মূল তত্ত্বই একেশ্বরবাদ বা অদ্বৈত তত্ত্ব। উপরে উঠলে কোনো দল টল নাই, নিচের দিকেই দল, সম্প্রদায় ইত্যাদি দেখা যায়। আপনি একটি টিন বা পিচ বোর্ডের টুকরো নিয়ে মটর দানার মতো এক ছিদ্র করুন। চোখ থেকে ৮ ইঞ্চি ব্যবধান রেখে ছিদ্রের ভিতর দিয়ে দূরের জিনিস দেখুন। দেখবেন 2টি ছিদ্র দেখা যাচ্ছে। 2টি আবার ছিদ্রের প্রতি নিবদ্ধ করুন, দেখবেন একটি ছিদ্র আছে। আধ্যাত্ম তত্ত্ব দূরে আছে বলেই দ্বৈত ভাবে যা কিনা আমাদের সৃষ্ট দলের বা সম্প্রদায়ের কারণ। কিন্তু যখন আপনি অদ্বৈত তত্ত্বের সন্ধান পাবেন, দেখবেন সমস্ত ধর্ম, দল, সম্প্রদায় একই মহাসমুদ্রে মিলিত হচ্ছে। সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। জ্ঞান লাভই আমাদের মুখ্য, যা কিনা সাধন সহায় লাভ হয়।
ভক্তি শূন্য ব্রহ্মানন্দ জগন্মাতাকে হিমালয়ে আটকে রেখেছেন। আত্মারাম কালীঘাটের পরমাত্মক্ষেত্রে মা মা করে দিংমণ্ডল ধ্বনি প্রতিধ্বনিতে উদ্বেল করে তুলেছেন। আত্মারাকে রামের আকুল আহ্বানে জ্ঞান শূন্য পরাভক্তির অর্থাৎ জ্ঞান শূন্য পরাভক্তি জীবের দুর্লভ বস্তু বহু জন্মের সাধনা লাভ হয়। আকর্ষণে মাকে আসতে হয়েছে। শিলারূপে ভেলা হয়ে আত্মারাম দিলেন রূপ, ব্রহ্মানন্দ করলেন প্রাণ প্রতিষ্ঠা। মহাতীর্থ কালীঘাট আজ প্রকট। জ্ঞান ও ভক্তি উভয়ই প্রয়োজন। শুষ্ক জ্ঞানের দ্বারা ঈশ্বরের মাধুর্য উপলব্ধি করা যায় না। আপনাকে হতে হবে প্রথমে মাতৃসাধক, তারপরে যোগী। তখন দেখবেন আত্মারাম ও ব্রহ্মানন্দ আপনারই স্বরূপ, উভয়ই অবিনাভাবে আবদ্ধ। সময়ান্তরে দেখবেন দ্বৈত অদ্বৈত কোনো ভেদ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন তিনি সব হয়ে আছেন। জ্ঞানহীন কর্ম, কর্মহীন জ্ঞান মুখ্যের অনুকূল নয়। গীতোক্ত যোগ সাধনা, সমগ্র গীতা গ্রন্থখানি এক মহান যোগ সাধনার ধারা বা কৌশল। যোগ কর্ম সুকৌশলম, যেমন প্রাণায়াম সম্পর্কে গীতায় বলেছেন অপানে জুভূতি প্রাণং প্রাণী অপনং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা, 4th অধ্যায়। অর্থাৎ অপান বায়ুর সাথে প্রাণবায়ুকে এবং প্রাণবায়ুর সাথে অপান বায়ুকে আহুতি দিতে হবে। এই প্রকারে প্রাণ অপানের গতি স্তব্ধ হইলেই কুম্ভক হয় এবং এই প্রাণায়াম পরায়ণ হওয়া যায়। প্রাণ অপানেরই গতি জীবেরই শ্বাস প্রশ্বাস বা আয়ু বা জীবন। বিগত সাহসী বিশ্বাস অর্থাৎ কুম্ভক বা সমাধি স্তরে না পৌঁছলে বিশ্বাস পাকা বা স্থির বিশ্বাস হয় না। কিভাবে সামনে বসতে হবে, মন কোথায় নিবদ্ধ করতে হবে, কিভাবে স্থূল দেহ ত্যাগ করতে হবে, মৃত্যু পরকাল ও গতি সম্পর্কিত জ্ঞান, ব্রহ্মবিদ্যা লাভের উপায়, সদ্গুরু কিভাবে জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা 3য় নয়ন উন্মোচন করেন, দেহক্ষত্র কি, পুরুষোত্তমকে, ঈশ্বরকে, খর পুরুষ অক্ষর পুরুষ কি ইত্যাদি বহু বিষয়ের অবতারণা করা হয়েছে। গীতা অনুভব বা উপলব্ধি গম্য বিষয়। পণ্ডিতি বা মগজ বিদ্যা দ্বারা এর ব্যাখ্যা যথাযথ করা সম্ভব হয় না। এই ব্রহ্মবিদ্যা লাভ করতে হলে সদ্গুরুর আশ্রয় একান্তই প্রয়োজন। গীতায় সুনির্দিষ্টভাবেই বলেছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রেষণেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিনা। তৎ অর্থাৎ ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মবিদ্যা লাভ হয় প্রণিপাতের দ্বারা অর্থাৎ প্রণাম দ্বারা। প্রণাম অর্থে প্রাণায়াম। সদ্গুরুর নিকট গিয়ে পরম ভক্তি পরে তাকে প্রণাম করবেন। কুটস্থই গুরু, প্রাণায়াম দ্বারা প্রণাম করতে হয়। ব্রহ্মবিদ্যা বিষয়ক প্রশ্ন দ্বারা তাকে সেবা করতে হবে। অর্থাৎ আমি কে, কোথা থেকে আসি, কোথায় ফিরে যাই, জীবনের সার্থকতা কি ইত্যাদি প্রকার আত্মজিজ্ঞাসা আত্মবিশ্লেষণ রূপ প্রশ্ন দ্বারা গুরুর সেবা করতে হয়। এই প্রকারে সদ্গুরু তুষ্ট হলে দীক্ষা পাওয়া যায় এবং প্রাণায়াম করতে করতে অজ্ঞানের কম্বল চাপা অর্থাৎ সরে গিয়ে জ্ঞানের দরজা খুলে যায়, আলোর সন্ধান পাওয়া যায়। তখন পরাজ্ঞানের ঝর্ণা বইতে শুরু করে, অধ্যাত্ম তত্ত্ব বা প্রকৃত জ্ঞানের স্ফুরণ হয়। তখনই জ্ঞানী বা তত্ত্বদর্শী বলা যায়। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।